আসসালামু আলাইকুম। কুমিল্লার বিখ্যাত জায়গাসমূহের মধ্যে অন্যতম বিখ্যাত আরেকটি জায়গা হচ্ছে আমাদের ইংরেজ কবরস্থান, যেখানে প্রচুর মানুষ প্রতিদিনই ঘুরতে আসে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে অনেক পিকনিক বাস করে এখানে আসে। আমরা বিশেষ করে এটা দেখতে পাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে যখন পিকনিকের মৌসুম চলে, তখন অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এখানে ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন আমাদের ফারুক স্যার ভিতরে যাচ্ছে, আমিও ঢুকে গেলাম ভিতরে। আসলে অসাধারণ। এখানে যারা জীবনে প্রথম আসবে তারা একেবারে অবাক হয়ে যাবে। এই জায়গাটা এতটা সাজানো গুছানো, ঘাসগুলা একেবারে ক্লিন, একেবারে ফ্রেশ, এতটা সুন্দরভাবে এই জায়গাটাকে ওরা বানাইছে, একেবারে মনোমুগ্ধকর জায়গা। আসলে এটা কোনো শহর না, কোনো বিশেষ কোনো জায়গা না, একেবারে গ্রাম অঞ্চলে অজপাড়া গাঁয়ের মধ্যে এত সুন্দর একটা সাজানো গুছানো একটা জায়গা। আসলে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী জায়গার মধ্যে এটা আসলেই খুবই অন্যতম একটা জায়গা। দুটা ছেলে আমাদেরকে দেখে একটু মজা নিল। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখন আমরা ডান দিকে ঢুকলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন গাছগুলা কতটা চমৎকারভাবে এখানে প্রতিনিয়ত গাছগুলোকে কেটে কেটে একেবারে সমান করে রাখে, এতটাই ভালো লাগে এই জায়গাটা। এখন আমরা একটু পিছনের দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছি, পিছনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার পিছনের এরিয়াটা। এখানেও চমৎকার একটা জায়গা। আমরা এই পাশে এসে একটু পিছনে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, বাট ওখানে গিয়ে দেখি একটা ব্যারিকেড দেওয়া আছে, হয়তো ওখানে যাওয়া কোনো কারণে মেবি নিষেধ করে রাখছে। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে আরেকটু সামনের দিকে যাচ্ছি, পশ্চিম দিকে। আমরা একেবারে পিছনে যাওয়ার একটু ট্রাই করি তাহলে, যেখানে কোনোদিনও যাই নাই। আমি ইংরেজ কবরস্থানে অনেকবারই আসছি, কিন্তু ওই এরিয়াতে আমি যাওয়া হয় নাই, আমার যাওয়া হয় নাই মূলত। এখন আমরা একেবারে পিছনের দিকে যাব। এই জায়গাটাতে মূলত আমার লাইফে আর যাওয়া হয় নাই, এটাই প্রথমবার। একেবারে লাস্ট এরিয়া এটা ইংরেজ কবরস্থানের। কবরস্থান থেকে একেবারে লাস্ট পশ্চিম দিকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। সীমানাটা ওই যে দেওয়াল দেওয়া আছে, একেবারে লাস্ট এরিয়াতে আমি প্রথমবারই আসছি। এই জায়গাটাও মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, যদি বিকেলে যেতাম হয়তো আরো মানুষ থাকতো এখানে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রৌদ্র পড়তেছে। আমাদের প্ল্যান ছিল ওই দিন অনেক জায়গায় যাব, আমরা তো ফার্স্ট টাইম এখানেই ঢুকলাম। তারপরে রানীর বাংলা গিয়েছিলাম, রানীর বাংলা থেকে গিয়েছিলাম রূপসাগর, রূপসাগর থেকে তারপর কোটবাড়ি। মোটামুটি ওই দিন অনেকটা জায়গা ঘুরছিলাম, সেজন্য ইংরেজ কবরস্থানে আসলে দুপুরে যাওয়া হয়েছিল। দুপুর বলতে 3:30টার দিকে গিয়েছিলাম আর কি। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।